হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। আজকে দিনটা হইতেছে শুক্রবার, আর এখন ঘড়ি ঘড়ির সময় হইতেছে ওই 9টার মতো। তো আজকে ব্লগটা একটু লেট করেই শুরু করলাম। এই যে বরের ডিউটি আছিল সকালবেলা, তো ওই যে ওর ডিউটি থাকলে তো তোমরা সবটাই জানো, সকালবেলা অনেকটাই কাজকর্ম থাকে। তো এই যে ওর রেডি হয়ে এসে সকালের টিফিন টুফিন খাওয়াইয়া ডিউটিতে পাঠিয়ে দিছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকে ঘুম থেকে উঠতে জানো তো একটু লেট হয়ে গেছে গা। কালকে রাতে অনেকটা রাত্র করে ঘুমাইছি। ওই যে ঘুম ধরতেছিল না, প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। তো ঘুমাইতে ঘুমাইতে প্রায় 3:30টার উপরে বাইচে গেছে গাতে। এই যে সকালবেলা হঠাৎ করে 8:30টার দিকে ঘুমটা ভাঙছে। তো এই যে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠতে এসে বরের ব্যাগপত্র রেডি করার থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট সবটাই তাড়াহুড়ার মধ্যে দিয়েই গেছে। ব্লগটাতে শুরু করবো ওই কথাটা না মাথায় আসছিল না। আর তো বুঝতেই পারো, মোবাইলটা কাজ নিয়ে এসে কাজ করলে দেখবো একটু সময় বেশি লাগে ক্যামেরাটা সেট করা, তারপর সমস্ত জিনিসগুলি প্রপারভাবে শ্যুট করা। তো ওই যে এই কারণে আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারছি না। তো যাই হোক, এদিকে বরের ডিউটি পাঠায় এসে এই যে কালকের যে জামা কাপড়গুলি আছিল, যেগুলি কালকে কাঁচা ধোয়া করছিলাম, এইগুলি তো আর শুকাইছে না। তো এই যে সকালবেলা বেশ সুন্দর আজকে ঝলমলে রোদ্র উঠছে। আর এই যে সকালের এই সময়টা জানো তো, ছাদে এত সুন্দর রৌদ্র লাগে আর বেশ ভালো লাগে একটু ছাদে যদি বয়ে থাকি। এই রৌদ্রটা গায়ে লাগলে না অনেকটাই ভালো লাগে, আর নিচে যাইতে ইচ্ছে করে না। তো কি আর করার, বইয়া তো থাকুন যেত না, কাজকর্ম সব কিছু বইয়ে রয়েছে, যেহেতু অনেকটা বেলা করেই উঠছি। ওই যে হাত চালায় সমস্ত কাজগুলি করতে লাগবো, কইতে পারে এক প্রকার দুই হাতে খাপলায় এখন কাজগুলি করতে লাগবো। আর দেখতে দেখতে তো দিনও যাইতেছে গা। ওই যে অতিথি আইবারও দিন আয়া পড়তেছে। মধ্যে মাত্র আর একটা দিন আছে, রবিবারেই তো অতিথি তারা আইব। তো অতিথি আইবার আগে আরো অনেক কাজকর্ম আছে যেগুলো সারতে লাগবো। ঘর দুয়ারটা প্রপার ভাবে গুছাইতে লাগবো, পরিষ্কার করতে লাগবো। দেখবা কেউ যদি বাড়িতে আয়ে, সেই ঘর-দুয়ারটা যদি সুন্দর করে গুছাইনা না থাকে, পরিপাটি না থাকে, তাইলে না নিজের কাছে যেমন একটা খারাপ লাগে। সে যতই ফ্যামিলির লোকই হোক বা বাড়ির লোকই হোক, হঠাৎ করে আইলে তো দেখবা ঘর-দুয়ারটাই তো আমাদের সবটা। যেহেতু ঘরে ঢুইকা সেটা ঘর-দুয়ারটা গুছানো না থাকলে, বেডশিটগুলি পরিষ্কার না থাকলে নিজের কাছে না বড় খারাপ লাগে। এমনিতে তো সবসময় গুছাইয়া রাখি, কিন্তু একজন অতিথি এসে যদি ঘরটা অগোছানো দেখে বা সবকিছু যদি ঠিকঠাক না থাকে, আমার না বেশ খারাপ লাগে। নিজের কাছেই আমার একটা কেমন জানি লাগে। যাই হোক, এইদিকে এই যে ছাদের থেকে এসে এবার ঘরের কাজগুলি শুরু কইরা দিছি। আগে এই যে সামনের ঘরের যে বেডশিটটা আছে এইটা চেঞ্জ করলাম। বেডশিটটা না একটু ময়লা ময়লা লাগতাছিল। তো একটা এই যে ধোয়া বেডশিট পাতাই দেই। অনেকদিন হইছে এই বেডশিটটা পাতানো হইতাছে না। তো ভাবলাম আজকে এই বেডশিটটা পাতাই। ওই যে তারা আইলে তো প্রায় 20-25 দিনের মতো থাকবো। তখন আর বেডশিটগুলি চেঞ্জ করা হইতো না। কারণ দেখবে একটা অতিথি ঘরে থাকলে এই যে বেডশিট চেঞ্জ করা হোক বা এক্সট্রা কাজগুলি যেগুলি আমি একা থাকলে করি, ওই কাজগুলি করা যায় না। তো একটু তারা আইবার আগে ঘর-দোরটা প্রপারভাবে একটু গুছাইয়ে নিতেছি, সুন্দর করে পরিষ্কার কইরা, যাতে ঘরটা একদম টিপটপ লাগে। তখন আর এই যে বেডশিটগুলি চেঞ্জ করা যাইতো না। তখন চেঞ্জ করলে মনের মধ্যে একটা কথা থাকে যে, মনে হয় আমরা আইছি দিকে বেডশিটটা ময়লা হয়ে গেছে গা, বা আমরা ময়লা কইরা লাইতাছি, এইগুলো চেঞ্জ করতেছে। তো ওই কথাগুলি যাতে না হয় বা কারোর মনেই যাতে আমার লেগে কষ্ট না হয়, তাই আগের থেকে আমি সমস্ত কাজগুলি একটু গুছিয়ে নিতে আসি। তো যাই হোক, ওই বেডশিটটা একটু সাদা সাদা যেহেতু আসিল, ময়লা হলে একটু বেশিই বোঝা যায়। তো এই বেডশিটে কী হইব দেখবা তো, ওই যে অনেক দিন গেলেও ময়লা হলে বেশি একটা বোঝা যায় না। আর শীতের দিনে এই বেডশিটগুলি বেশ ভালো, জানো তো। এটা ভেলভেট কাপড়েরও বেডশিট না, একটা পিছলা পিছলা কাপড়ের বেডশিট আর কি। তো শীতের দিনে এই বেডশিটের মধ্যে ঘুমাইতে বেশ মজার লাগে। বিছনাটা একদম গরম গরম লাগে, বেশি একটা ঠান্ডা লাগে না। সুতির বেডশিটগুলি হলে দেখবা শীতের দিনে বেশ ঠান্ডা লাগে ঘুমাইলে। তো এইদিকে এসে বেডশিটটা গুছিয়ে এসে পাশের যে টেবিলটা আছে, টেবিলটা একটু জায়গা মুছে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে জিনিসগুলি। আর আমার কাছে জানো তো, এই যে শীতের দিনের যে শীতের যে ড্রেস পোশাকগুলি আছে, এইগুলি আমার সারাক্ষণই বাস করতে লাগে। এই যে এখন খুললাম, একটু পরেই আবার ঠান্ডা লাগবো, আবার গায়ে দিব, আবার খুলবো। এই যে এক্সট্রা যে শীতের পোশাকগুলি আছে, এইগুলি বাস করে রাখাই দেখবে একটা চাপে রয়ে জায়গা। আর শীত শুরু হইতে না হইতে দেখবো প্রচুর শীতের জামা পোশাক বাইরো, আর এইগুলি জায়গা দিবার লাগে দেখবো এক্সট্রা জায়গা তৈরি করতে লাগে।
তো একদিনে তো আর সমস্ত কাজগুলি করা পসিবল হয় না, তো ডেলি ডেলি একটু একটু করে কাজগুলি করতে আসি। আজকে আর এই যে বেডরুমের বেডশিটটা চেঞ্জ করলাম না, এটা কালকে করবো, কারণ একদিনে চেঞ্জ করে কাঁচা ধোয়া করতে পারতাম না, যেহেতু আরও ঘরের এক্সট্রা কাজ আছে। আর যেহেতু আজকে শুক্রবার, ওই যে রান্না বান্না নিরামিষই তো হইব, তো ওই যে স্নান টান করে ঠাকুর সেবা দিয়ে রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়গা। তো এখানে সবটা আর একদিনে করতে যাই না, আর একা হাতে বুঝতেই পারো সবটা একদিনে করতে গেলে সময়ে কাবার করা যায় না। তো একদিন একদিন করে কাজটা করলে বেশি একটা গায়েও লাগে না, আর দেখো কাজটাও কিন্তু সুন্দর করে হয়ে যায়গা। এদিকে আমি এই যে বেডশিটটা সুন্দর করে পাইতে সেরে বিছনাটা গুছিয়ে নিয়েছি, তারপরে এই যে জানালাটা খুলে দিলাম। এইবারে এই যে শীতের যে জামা পোশাকগুলি আছে এইগুলি একটু গুছিয়ে রাখি। গতদিন তো আগের যে চাদরটা আসছিল এইটা ধুইয়া দিয়েছিলাম, তারপরে এই যে আরেকটা চাদর বাই করছিলাম। আর জানো তো এই চাদরটা কিন্তু আমার বিয়ের আসছিল, মানে গতদিন যেইটা আমি ধুইয়া দিছি। আর এই যে চাদরটা দেখতে পাচ্ছি দুইটা কালারের চাদর, জানো তো দুনো সাইড দিয়ে গা দিয়ে যায়, এক সাইডে গোলাপি আর এক সাইডে এই যে একটা গিয়া গিয়া কালারে। এত সুন্দর চাদরটা, জানো তো আমার বিয়ের পরে আমি যখন আমার মামি আমার এই চাদরটা গিফট করছিল, বিয়ের সময় সেরকম কোনো গিফট দিছে না, তারপরে যে ফিরা যাত্রা যাওয়ার পরে আমার এই গিফটটা দিছিল। আর এই চাদরটা আমার খুব পছন্দের। আর বিয়ের যে চাদরটা আছে এইটা তো তোমরা প্রত্যেক দিনই দেখতে পাও, ওইটা কালকে ধুয়ে দিয়েছিলাম। এই চাদরটা আমি নিজেই কিনছিলাম, যেহেতু আমাদের বিয়েটা ওই যে মার্চ মাসে হয়েছে, তখন বেশি একটা ঠান্ডা আসছিল না, ওই যে অল্প অল্প একটু ঠান্ডা আসছিল, তখন এই চাদরটা আমি কিনছিলাম। আর এইরকম অনেক জিনিস আছে যেগুলি আমার বিয়ের সময় কেনাকাটা করা হয়েছে, ওই সমস্ত জিনিসগুলি চেষ্টা করি, জানো তো সবসময় অনেকটা যত্ন করে রাখার। দেখবা আমাদের বিয়ের সময় জিনিসগুলি বা বিয়ের পরে যে নতুন নতুন অবস্থায় যে জিনিসগুলি আমরা কিনি, সেই সমস্ত জিনিসের সাথে দেখবা আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে থাকে। আর জিনিস যদি আমরা যত্ন করে রাখতে পারি, সুন্দর করে রাখতে পারি, সেই জিনিসগুলি দেখবা অনেক দিনই কিন্তু আমাদের সাথে থাকে আর কি। সেই জিনিসটা হোক না একটা ছোট্ট একটা চাদর বা ছোট একটা জিনিস, তারপরও দেখবা অনেক দিন কিন্তু আমাদের সাথে থাকে। সেই রকমভাবে চেষ্টা করি আমার এই যে ঘরের প্রত্যেকটা জিনিস যাতে আমি ভালো রাখতে পারি, যত্ন করে রাখতে পারি। সেই হোক না একটা ছোট্ট জিনিস বা ওই যে একটা ছোট্ট ফুলের টব, প্রত্যেকটা জিনিসও কিন্তু আমি সবসময় এইভাবে পরিষ্কার করি আর অনেকের যত্নের সাথে রাখার চেষ্টা করি। আর এই যত্ন করতে গিয়ে সকালবেলা কিন্তু প্রত্যেকটা দিন আমার এই যে ঘরের পিছে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে লাগে। যেই দিন যেই রকম সময় থাকে হাতে সেই দিন কিন্তু সেই রকম সময়ই দেই। যেমন ধরো না এই যে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তার মানে এইরকম না যে কাজগুলি আমি করি না বা স্কিপ কইরা জায়গা। প্রত্যেক দিনের রুটিন কিন্তু এটা আমার থাকে, ঘর দর ভালো করে গুছানো, সকালবেলা সকালে ডাস্টিং করা, ঘর দরটা একদম টিপটপ করে রাইখা স্নান করে ঠাকুর সেবা দিয়া তারপরে রান্না করা। না আমাদের প্রত্যেকটা দিন একরকম যায় না, যেই দিন যেই রকম সেই দিন কিন্তু কাজগুলি সেইভাবেই করতে লাগে। আর একটু বুঝে শুনে সংসার করলে সংসার করাটাও অনেকটা সহজ হয়ে যায়। আমার অনেক দিদিভাই আর বোনেরা আছে যারা আমার জিজ্ঞেস করতেছিল, দিদিভাই তুমি কেমন আছো, ভালো আছো নি? তো প্রত্যেকরে তো আর আমি আলাদা আলাদা করে সেরে রিপ্লাই দিতে পারি না, বা যখন আমি ভয়েস ওভার দিই তখন তোমাদের নামগুলি আমার মনে থাকে না গো, সে যতই আমি লেখা রাখে ভুলা জায়গা। যাই হোক, সেই সমস্ত দিদিভাই বা বোনেরা যারা জিজ্ঞেস করতেছিল আমি ভালো আছিনি, হ্যাঁ গো আমি অনেক ভালো আছি। আর অনেক ভালোবাসা যারা আমার এত ভালোবাসা দিতে আসো, প্রত্যেকটা দিনও অনেক কমেন্ট নজরে পড়ে, দিদিভাই অনেক ভালোবাসা, আজকের ব্লগটা অনেক ভালো লাগলো। তো থ্যাংক ইউ গো। বিশেষ করে কি জানো তো আমার এই যে ছোটো ছোটো কাজগুলি, এইগুলি তোমরা আমার অনেক প্রশংসা করো, জানো তো তখন আমার এত ভালো লাগে তোমাদের সাথে আরও কাজগুলি শেয়ার করতে, কিভাবে আমি তোমাদের সাথে আরও সুন্দর করে কাজগুলি গুছিয়ে করা দেখাইতে পারো, এই চিন্তায় মাথার মধ্যে গুড়গুড় করতে থাকে। তো তোমরা সবসময় আমার পাশে এইভাবেই থাকো, আমিও চেষ্টা করুন তোমাদের সাথে প্রত্যেক দিন এইরকমভাবে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার। এই দেখো না তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে হাতের কতখানি কাজ সারলাম। সকালে ক্লিনিং ডাস্টিংটা সবটাই সারছে, একদম সমস্ত ঘরটা সুন্দর করে পরিষ্কার কইরা নিছি, টিভির থেকে শুরু কইরা সুকেস, তারপর ওই যে চেয়ার সব টেবিল সবটাই ভালো করে পরিষ্কার কইরা নিছি। আর এই যে শোকেজের ভিতরটা একটু পরিষ্কার করে নিতেছি। এই জায়গাটায় জানো তো রেগুলার যে জামা কাপড়গুলি লাগে না, আবার ওই যে হঠাৎ করে বাইরে হয়ে গেলে দেখবো 1-2টা জামা কাপড় তো লাগে, তো এইগুলি না আর ভিতরে রাখি না, এই যে সামনের যে বক্সটা আছে এইটার মধ্যেই রাখি। আর এইটা এতটাই এলোমেলো হয়ে গেছে জানো তো, এখন আর দরকারের সময় জিনিসগুলি হাতেই পাই না। তো এই যে শোকেসটা ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এইখানে হাত দিয়ে দেখি দেখো আমার যত স্বর্ণের জিনিসগুলি আছে এইখানে এই যে কৌটাটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, যখন শাশুড়ি মা আইছিল তখন এই যে জিনিসগুলি তো বার করা হয়েছিল, তো ওই যে আর গুছিয়ে রাখা হয়েছে না।
আর এখানে দেখতে পাইছো আমার অনেক জিনিস আছে যেগুলি অনেকটাই বাইঙ্গা চুরে রয়েছে। বেশ অনেক দিন আগে মানে আমাদের বিয়ের পরেই আমাদের আর্থিক সমস্যা এতটা খারাপ হয়ে গেছিল জানো তো, আমাদের ইমার্জেন্সি একটা লোন নিতে লাগছে। তখন এই যে স্বর্ণ দিয়ে সেটা লোন নিয়েছিলাম। তো আমার বিয়ের যে প্রেজেন্টেশনগুলি আছিল বা আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে আমি যে জিনিসগুলি পাইছিলাম এইগুলি দিয়ে সেটা লোন নিয়েছিলাম। তো এখানে আমার শঙ্খবান্ধানি, আমার একটা চিকা ছিল, মঙ্গলসূত্র, আংটি, সমস্ত জিনিস দিয়ে সেটা লোন নিয়েছিলাম। তো যখন স্বর্ণগুলি দিছি তখন ওই যে শঙ্কর থেকে স্বর্ণটা খুললে লাগছে, চিক থেকে স্বর্ণটা খুললে তারপরে কিন্তু লোনটা দিছে। আর দেখো দেখতে দেখতে প্রায় 3 বছর হয়ে যাইতেছে, এখন আর এই জিনিসগুলি আমি বানাইতে পারছি না। তো এইগুলি মাঝে মধ্যে দেখি যে পয়সা থাকলে কত কিছুই না করা যায়, আর পয়সা না থাকলে মানুষের বোঝা যায় যে তোমার যতই ইচ্ছে থাকুক বা তুমি যতই চেষ্টা করো কোনো কিছু করতে পারতে না। তো এই যে স্বর্ণের জিনিসগুলি যে লাগাইতে পারি না এইটা নিয়ে আমার কোনো কষ্ট নাই, কিন্তু ওই বিপদের সময়টা যে আমি এই জিনিসগুলি দিয়ে সেটা উদ্ধার হইতে পারছি এইটাই কিন্তু বড় কথা। এইখানে তো অনেক 2-4টা জিনিস আছে, আরও এমন কয়েকটা জিনিস আছে যেগুলি আমার শাশুড়ি মার কাছে। এইখানে আর আমি আনি না, যেহেতু এইখানে আমি একা থাকি, হঠাৎ আমাদের অনেকখানে যাইতে লাগে। তো এই যে স্বর্ণের জিনিস তো আর সবখানে নিয়ে সেটা ট্রাভেল করা যায় না। তো এখানে বড় বড় যে জিনিসগুলি আছে এগুলি আমি বাড়িতে রেখে দিছি শাশুড়ি মার কাছে। এইখানে যে স্বর্ণের জিনিসগুলি দেখতেছিলে যেগুলি ভাঙ্গা আছিল এইগুলি অনেক শখ করে আনছিলাম যে এইখানে আমি বানাবো, কিন্তু দেখো না আজ পর্যন্ত আর এই জিনিসগুলি আমি বানাইতে পারছি না। আদৌ কবে এই জিনিসগুলি আমি বানাইতে পারবো এইটাও আমি জানি না। কিন্তু একটা ইচ্ছে আছে যে যেদিন আমি ইউটিউব থেকে একটা ভালো ইনকাম করা শুরু করবো, প্রতি মাসে আমার পয়সা আইব, তখন আমি সমস্ত জিনিসগুলি আগের মতো করে সেটা বানাবো। আর আমার মারে একজোড়া কানের বানাই দিব। আমার বিয়ের সময় জানো তো আমার মা নিজের কানের দুল খুললে সেটা আমার কানের বানাই দিছে। তো ওই জিনিসটা দেখতে সেটা অনেক খারাপ লাগে যে আমার মার আজকের দিনে দাঁড়ায় সেটা কোনো স্বর্ণের জিনিস নাই, যেগুলি আছিল এগুলি আমারে আমার ভাইয়ের বউরে সবটাই দিয়া লাইছে। তো ওইখানে নিজেরও খারাপ লাগে যে মার কিচ্ছু নেই, আমার এত সব জিনিস। তো ইচ্ছে আছে মারও বানায় দেওয়ার লাগে। যাই হোক, অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করে এলেছি। তোমাদের সাথে যখন এই ছোটো ছোটো কথাগুলি শেয়ার করি জানো তো আমার মনটা অনেকটাই হালকা হয় আর অনেকটাই ভালো লাগে, কারণ এই কথাগুলি শোনার লাগে আমার কারণ নাই। আর আর কারোর সাথে যদি এই কথাগুলি শেয়ার করি সবাই হাসি ঠাট্টা করে, সবাই নানান ধরনের অভিযোগ করে, নানান ধরনের কথা শোনায়। ওই কথাই আছে না যে ছিঁড়া খেতাত ঘুমায় সেটা লাখ টাকার স্বপ্ন দেখি, তো এইরকম কথাবার্তা আর কি। তো তোমরা তো আর আমার সেই রকম কথা কও না, বা তোমরা আমার কষ্টটা বুঝো। তোমরা যখন আমার কথাগুলি বুঝো তখন আমার অনেক ভালো লাগে, আর তোমাদের সাথে কথাগুলি শেয়ার করতেও আমার ইচ্ছে করে। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো না অনেক দূর আয়ে পড়ছি। দিকে আমি কালকে রাত্রে বাসন করে ধোয়া মাজা করার পরে ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছিলাম, আর ভালো লাগতেছিল না, প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল সন্ধ্যার দিক থেকে। ওই তো ওই যে ঝুড়িটার মধ্যে বাসন কয়টা আসছিল, ওই যে এখন সমস্ত কাজকর্ম সাইডে রান্নাঘরটাও গুছাই নিয়েছি। তারপর ওই যে কুয়ার পাড়টা ভালো করে ঝাড় দিতে গিয়ে দেখি এখানে একটা পেঁপে, ওই যে মনে হয় 2-3 দিন আগে পেঁপে পারছিলাম, এখানে একটা পেঁপে রয়ে গিয়েছিল। তো এই পেঁপেটা এনে রাইখা দিয়েছি। এইদিকে এই যে বারান্দা ওটা ভালো করে মুচ্ছা সাইডা ঘর দোয়ারটা ভালো করে মুচ্ছা নিয়েছি। তো যাই হোক, এইদিকে এই যে সমস্ত কাজকর্ম সারলাম, এইবার রান্নার প্রিপারেশনটা কইরা রেখে দিই। স্নান করে এসে রান্নাটা বুয়াই দিমু। আগের থেকে দেখবো রান্নার সমস্ত প্রিপারেশনটা কইরা রাখলে রান্না করাটা বেশি একটা ঝামেলা মনে হয় না, কিন্তু এই যে সমস্তটা কাইটটা বাইটটা রেডি কইরা রান্না বুয়াইতে বুয়াইতে দেখবো অনেকটা বেলা হয়ে যাগা। কিন্তু আগের থেকে যে একটু এইগুলি জিনিসগুলি রেডি কইরা রাখা দিই, তাইলে দেখবো স্নান করে ঠাকুর সেবা দিয়ে ঝটপট করে রান্নাটা বুয়াই দিলে দেখবো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে রান্নাঘরের কাজটাও কিন্তু সাইডে নেওয়া যায়। আর আজকে যেহেতু নিরামিষ তরকারি রান্নবো, এই কারণে গড়ে যত ধরনের সবজি আছিল রং বেরঙের সবজি, সমস্ত সবজিটা দেখো ছোট ছোট করে কাটটা নিয়েছি, নিরামিষ তরকারি করবো। তার সাথে ওই যে সবজি দিয়ে একটু ডাল করবো, আর ফুলকপি আর মিষ্টি কুমড়ার একটু পকোড়া করবো। তো চলো এইদিকে এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর দেখো এত ভালো লাগতেছে বাটিটা দেখতে, এই রং বেরঙের সবজি দিয়ে সেইটা 5 মিশালি রান্না করলে না ভীষণ টেস্টি লাগে। আর রান্নার পরে একটু ঘি চড়াই দিলে দেখবা খাইতে আরও বেশ ভালো লাগে। একটা বোন আমারে কমেন্ট করছিল, দিদি ভাই তুমি কি সিলেটি নি গো, তোমার কথাবার্তা শুনে মনে হয় তুমি সিলেটি। তো না গো, আমি কোনো সিলেটিও না, আমি কোনো নোয়াখালী মানুষও না।
আমি একজন বাঙালি মানুষ, আমি যে এখান থেকে বিলং করি মানে ত্রিপুরা আমার নিজের জন্মস্থান, ওইখানের মানুষ কিন্তু এইরকমভাবেই কথা কয়। তো আমি ছোটোবেলা থেকে এই ভাষায় কথা কইয়া বড় হইছি, এই কারণে আমাদের কথাটা হয়তো তোমাদের থেকে একটু অন্যরকম লাগতেই পারে। আর আমি যে এখানে থাকি মানে ত্রিপুরা আমার জন্মভূমি, ওইখান থেকে কিন্তু বাংলাদেশটা অনেকটাই দাঁড়ে, এই কারণে হয়তো আমাদের কথাটা অনেকটা বাংলাদেশি মানুষের মতো লাগতে পারে। তো এইটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, যখন মানুষে আমার মনে করে আমি বাংলাদেশি। আমি যে এখানে এখন থাকি বর্তমানে মানে জলপাইগুড়ি, এইখানের মানুষ যখন আমাদের এইখানের কথাবার্তাগুলি শুনে তারা কিন্তু আমারে কই আমি বাংলাদেশি মানুষ। তো এইটা নিয়েও আমার কোনো অভিযোগ নাই বা আমি কারোর কোনো কিছু কইও না, মনে করতেই পারে যেহেতু আমার কথাটা একটু বাংলাদেশি মানুষের মতো। কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগে কি জানো তো, সবাই যখন বাংলাদেশের মানুষকে কয় তোরা তো বাংলাদেশি, এই না সেই না, এই জিনিসটা খারাপ লাগে। সবাই মানুষ, সবাই যেইখানে জন্ম নিছে সে তো সেইখানের বাসাটাই করবো, এইটা নিয়ে হাসি ঠাট্টা করে আমার মনে হয় না ঠিক। নয়তো অনেকে আমার জাজমেন্টাল করতে পারে তুমি বাংলাদেশের মানুষের হয়ে কথা কইতেছো। না গো, আমি কারোর হয়ে সেটা কথা কইতাছি না, আমি আমার পয়েন্ট অফ ভিউ তোমাদের কইতাছি যে আমার এটা ভালো লাগে না যে কারোরে তার বাসা নিয়ে সেটা তার দেশ নিয়ে সেটা সমালোচনা করা, বা তার দেশে কি হইতেছে না হইতেছে ওইটা নিয়ে সেটা সমালোচনা করি। আমরা সবাই মানুষ, আমরা সবাই শৈলী কিন্তু একই রক্ত, আমরা সবাই দেখতে একই রকম, আমরা সবাই ভগবানের সৃষ্টি। তো কারোরে নিয়ে হাসি ঠাট্টা করা মানে কিন্তু সে আমাদের যে ভগবান আছে তারও অপমান করা আমার মনে হয়। তো যে যেই রকম তারে সেই রকমভাবেই বাঁচতে দেওয়া ভালো। সবাই নিজের কর্মই করতেছে, আমিও আমার কর্ম করতে আসি। দিদিভাইয়ের কথাটাই আমি কোনো খারাপ পাইছি না, তোমার মনে হইতেই পারে এইরকম। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এটা রান্নাঘরের কাজটা সাইরা বাথরুমটা পরিষ্কার করে নিয়েছি। অনেকদিন ধরে বাথরুমটা ভালো করে পরিষ্কার করা হয় না। বাথরুমে আমি একটা ঝাড়ু রাখি যেটা দিয়ে উপর করে সেটা একটু বাইরে দেয় যাতে পিছলাটা না হয়ে থাকে আর শেওলা না পড়ে। তো আজকে এই যে একটু ভালো করে সেটা সার্ফের জল দিয়ে পরিষ্কার করে দিছি। আমার হাজব্যান্ডও আজকে 1 সপ্তাহ ধরে কইতেছি জানো তো যে বাথরুমটা একটু পরিষ্কার করো। ওই যে ও আলিস্য হয়ে জায়গা ছুটির দিন আর ডিউটি থেকে তো ওর দ্বারা আর একদমই পসিবল হয় না। তো এই যে আজকে আমি একটু সময় করে কইরা নিয়েছি, কারণ এই যে সংসারের কাজ করতে করতেই দেখবা কখন যে একটা দুইটা বাচ্চা জায়গা এই বাড়তি কাজগুলি করার লেগে আর একদম সময়ই করা যায় না। তো সমস্ত কাজ করার লেগে দেখবা একটু তো সময় দরকার হয়। তো এদিকে তাড়াহুড়া কইরা ঘন্টা 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজকর্ম সারলাম ঘরের। তারপর বাথরুমটা পরিষ্কার করে এই যে স্নান করছি। আর যেহেতু বাথরুমটা পরিষ্কার করছি এই যে মাথাটা ভালো করে ঘষে স্নান করে পড়ছি। তো 2-3 দিন আগেই তেল দিয়ে রাখছিলাম যেহেতু বাথরুমটা পরিষ্কার করবো। মাথার মধ্যে না এত পরিমাণ খুশকি হয়েছে আর এই খুশকির কারণে প্রচণ্ড চুলকাই গো। তো একটু তেল দিলে বেশ ভালোই লাগে। ভাবতেছি 2-1 দিন পর একটু সময় কইরা সেটা মাথার মধ্যে একটু অ্যালোভেরা জেল দিব যাতে একটু খুশকিটা কমে। এই শীত শুরু হওয়ার পর থেকে খুশকিটা বেশি বাইরে গেছে গা। তো এদিকে এই যে ঠাকুর সেবা দিয়ে সারলাম, এইবার পড়ছি রান্নাঘরে, রান্নাটা বয়াই দিছি। তো এই যে রাইস কুকারে ভাতটা বয়াই দিছি, আরেকদিকে বয়াই দিলাম এই যে ডাল, আর বয়াই দিলাম এই যে নিরামিষ তরকারিটা। তো ডালটা কিন্তু আমি স্নান করে এসে আগে ডালটা সিদ্ধ বয়াই দিছিলাম যাতে ঠাকুর সেবা দিতে দিতে আমার ডালটা ফুটতে জায়গা তাইলে আমার একসঙ্গে 2টা কাজ হয়ে যায় এবং বেশি একটা সময় লাগতো না। আর ইদানিং তো এই যে রাইস কুকারের মধ্যে ভাতটা রাঁধতে আসি, এতে দিয়ে আমার গ্যাসটা না একটু বেশি হয়ে যায়। যে এখানে আগে 2 মাস গ্যাস যায় তো এখানে 2 মাস 10 দিনের মতো এখন গ্যাসটা যায়। তো অনেকটাই সেভিংস হয়ে যায় আগে গ্যাসটা। তো আগে তো রাইস কুকারে রান্না করতামই না, ওই যে একটু যদি গ্যাসটা না থাকতো তখন রাইস কুকারে রান্নতাম। কিন্তু যবে থেকে দেখি এই রাইস কুকার আর গ্যাসে মিলিয়ে রান্না করতেছি ওবে থেকে কিন্তু গ্যাসটা অনেকটাই বেশি দিন যায়। শীতের দিন তো বেশি একটা ফ্রিজও চালাই না, তো ইলেকট্রিক বিল বেশি আয় না, রাইস কুকারে রান্না করলেও বেশি একটা দেখবে বিল আয়ে না। একটু বুদ্ধি করে কাজ করলে দেখবে সমস্ত কাজই যেমন সুন্দর হয় আর সংসারে কিন্তু উন্নতিও হয় অনেকটা ভালো। তো যাই হোক, এদিকে ঝটপট করে রান্না বান্না সারছি। এইদিকে রান্নাঘরের কাজ সারতে সারতে বড় হয়ে পড়ছে ডিউটির থেকে। তারপরে যে স্নান করলো, দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম। প্রচণ্ড ঠান্ডা লাগতেছে জানো তো, এখন যদি লেপের নিচে যায় আর বাইরেতে ইচ্ছে করতো না। তাই পড়ছি এই যে কাপড় কইটা নিতে। জানো তো বন্ধুরা, এই যে কাপড় কইটা শুকাইছে ওই না একটু একটু ভিজা আছে, তো ওই যে সিঁড়ির করে মিললা দিব, কালকে যদি আবার একটু দিই তাইলে শুকাইয়ে যাইব গা। তারপর ওই যে একটু রেস্ট করবো। সকাল থেকে এত ছুটতেছি জানো তো, মানে দৌড়ের উপরেই আসি, এত ছুটতে লাগে।
আর ভালো লাগতেছে না, শরীরটা না এত ক্লান্ত হয়ে গেছে গা, এখন আর পারতেছি না। এখন যদি একটু রেস্ট না করি সন্ধ্যার দিকে আর কোনো কাজ করতে পারতাম না। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতেছে ওই 7টার মতো। তো বর হঠাৎ করে কইতেছে এই যে একটু চিতই পিঠা করো না, নিরামিষ তরকারি দিয়া খাই। এইবার চিতই পিঠাটা খাওয়া হয়েছে না, তো ওই যে ওর আবদার একটু চিতই পিঠা করলাম, তো ওরে দিছি চা দিয়ে আসে। আজকের ব্লগটা সন্ধ্যার টিফিনটা দিয়েই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক একটা কমেন্ট করে জানাই। তো আজকের জন্য টাটা, দেখা হইব নেক্সট